আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 20তম ক্লাস। আজকের ক্লাসে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, টুইটার হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই একটা সোশ্যাল মিডিয়া সাইট। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইনের মতোই। তো টুইটারটাকে আমরা দুইভাবে কাজে লাগাতে পারি। প্রথমত হচ্ছে যে আমরা টুইটার মার্কেটিং এর কাজটা বা সার্ভিসটা আমাদের ক্লায়েন্টের জন্য হচ্ছে দিতে পারি। মানে হচ্ছে যে আমরা টুইটারে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, কিভাবে হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট গুলো বা সার্ভিসগুলো নিয়ে হচ্ছে আমরা টুইটারে মার্কেটিং করব, সেই সার্ভিসটা আমরা দিতে পারি। পাশাপাশি আমরা আমাদের নিজেদের টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে ডেভেলপ করে বা গ্রো করে আমাদের ফাইবার বা আপওয়ার্কে যে গিগগুলো আছে বা প্রজেক্টগুলো আছে সেগুলোর মার্কেটিং করতে পারি। তো আমি আপনাদেরকে বলেছিলাম লাস্ট ক্লাসগুলোতে যে আমাদের গিগের ইমপ্রেশন কমে যায় বা হচ্ছে প্রজেক্টের ভিউজ গুলো কমে যায়, তাই না? তো এই কারণে আমাদেরকে কি করতে হয়, এই আমাদের গিগ বা প্রজেক্ট গুলোকে হচ্ছে মার্কেটিং করতে হয়। তো মার্কেটিং করার জন্য ভালো প্ল্যাটফর্ম গুলো হচ্ছে লিঙ্কডইন, কোরা আর টুইটার। তো লিঙ্কডইন, কোরা আপনাদের ইতিমধ্যে দেখানো হয়েছে। তো আজকে আমরা টুইটার মার্কেটিংটা দেখব। আহ তো এখানে টুইটারের একটা ছোট্ট হচ্ছে ইন্ট্রো দেওয়া আছে। তো টুইটার বাংলাতে লেখা, টুইটার ইনকর্পোরেটেড ছিল সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটা মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাধ্যম কোম্পানি। তো এই সংস্থাটা সামাজিক নেটওয়ার্ক, তারপর হচ্ছে আহ, বাবা বাংলা এত কঠিন কেন? আচ্ছা, এখানে আপনারা ইংলিশ করে নিয়েন, বাংলা পারি না। কেন আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন কি না? আচ্ছা, মাহি লিখলো যে শুনতে পাচ্ছে না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো টুইটারে অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে, ঠিক আছে, আমরা টুইটারের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তো টুইটারটা রিব্র্যান্ডেড হয়েছে, রিব্র্যান্ডেড হয়ে এর নাম চেঞ্জ হয়েছে আহ এক্স নামে। ঠিক আছে, এটা হচ্ছে রিব্র্যান্ডেড হয়েছে। তো আমরা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব।
ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে যাব। তো এখানে হচ্ছে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ দিতে হবে। আমাকে যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। একটা ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা মাহি, আপনারটা নিলাম আমি। মাহি, আপনার নাম কি দিলারা পারভিন? নামটা লেখেন। আর মেইল অ্যাড্রেসটা সঠিক দিয়েছেন কিনা আপনি? মেইল অ্যাড্রেসটা সঠিক দিয়েছেন, এখানে কিন্তু ভেরিফিকেশন হবে। আচ্ছা, তো এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো এখানে 21 বছরের উপরে যে কেউ হচ্ছে একটা বয়সসীমা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এগুলো কেউ ভেরিফাই করে না। এরকম একটা দিয়ে আমি হচ্ছে নেক্সট করে দিই। এখান থেকে হচ্ছে আমরা অথেন্টিকেট করব। এখানে একটা পাজল আসবে, পাজলটা সলভ করতে হবে। তো এরকম কিছু অবজেক্ট দেখাবে। তো এখানে কি বলছে দেখেন, ইউজ দ্য অ্যারো টু পিক দ্য ইমেজ হোয়ার দ্য আইকনস আর ইন দ্য সেম সিকোয়েন্স অ্যাজ দ্যাট ইন দ্য লেফট মোস্ট ইমেজ। আচ্ছা, এই সিকোয়েন্সে হচ্ছে ইমেজটা থাকতে হবে। উম, তো এখান থেকে আমরা হচ্ছে অ্যারোটা ইউজ করে চেঞ্জ করব, as that in the leftmost image। এই সিকোয়েন্সে থাকতে হবে, যেমন এরকম শুজ, তারপর এরকম এইভাবে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে করে দেখি। এইটা সম্ভবত, সম্ভবত এটা, এই চারটা ইমেজ হচ্ছে পরপর এসছে। তা আমরা সাবমিট করি। এই পাজলটা একটু একটু কঠিন হয়, একটু সময় নিয়ে করলে এটা হয়ে যায়।
উম, উল্টা হয়ে গেল না এটা? উল্টা হয়ে যাচ্ছে, আরেকবার দেখে নেই এটা। এটা সম্ভবত। তা দিয়ে দেখি। এটা কি? আচ্ছা, বাকিগুলো দেখে নিই। ও বাবারে, আমি যে হিউম্যান এটা প্রুফ করতে এত টাইম লাগলো। আচ্ছা ডিলাররা দেখেন, আপনার ওখানে হচ্ছে একটা কোড গিয়েছে মেইল অ্যাড্রেসে, কোডটা বলেন। মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করে বলেন। কোডটা বলেন। কিছু আসে নাই তো। মেইল অ্যাড্রেসটা চেক করেন, এই যে যেই মেইল অ্যাড্রেসটা আপনি আমাকে দিয়েছেন এটা। আপনি কি ডট কমের পরে আবার ইয়ে দিয়েছেন? আরেকটা ডট দিয়েছিলেন? জি না, জি না। আপনি যেটা দিয়েছেন সেটাই তো আমি কপি করেছি। এখানে তো দেখাচ্ছে আপনি কমের পরে আরেকটা ডট দিয়েছেন। ও সরি, ওইটা তো ডট হবে না ওখানে। লাস্টেরটা ডট হবে না। এখন বললে কাজ হবে? ডট পড়ে গেছে। আপনি দেখেন, মেলটা চেক করেন। আমি আবার ইনবক্সে যান। আসেনি? এখন ফ্রেশ দিয়েছি দেখেন। এখন দিলে কাজ হবে কি? আমি তো অলরেডি লাস্ট ওটা দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করেছি।
আপনি ওটার ইনবক্স চেক করে দেখেন যে কোনো ইয়ে আসছে নাকি, মেইল এসছে কিনা। এখন কি আর চেঞ্জ করা যাবে? এখন নতুন করে অ্যাকাউন্ট করতে হবে তাহলে? মিস আসে নাই আপনার ওইটাতে, আসেনি, আসে ও আসছে, আসছে একটা অ্যাকাউন্ট আসছে, 424216। তো কোড আসার পর আমরা এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে নেক্সটে যাব। এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপে চলে যাব। আপনার একটা প্রোফাইল পিকচার আমাকে ইয়েতে দেন, জুমের চ্যাট বক্সে দেন। আপু দিচ্ছেন? এই মিস দিচ্ছি। ঠিক আছে, এটাতেই হবে। আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব। তাকে অ্যাপ্লাই করে দিই। তো এখান থেকে নেক্সটে যাব। এরপর এখানে ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেমের ক্ষেত্রে আহ, যেহেতু নামগুলো হচ্ছে কমন থাকে, তো না নেওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ। তো এখানে যেগুলো সাজেস্ট করে এইগুলো থেকে পিক করবেন, যেমন এই ইউজার নেমটা তাও মনে রাখার জন্য মানে সুবিধাজনক। যেমন নামটাও আছে আপুর, দিলারা পারভিন 95। ঠিক আছে, এটাই রাখলাম আমরা। এটা অ্যাভেলেবেলও দেখাচ্ছে, এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। তো এখানে বলছে যে আপনি নোটিফিকেশন টার্ন অন করবেন কিনা।
ঠিক আছে? তো নোটিফিকেশন আসবে, অনেক নোটিফিকেশন আসবে, তো আপনি চাইলে এটাকে স্কিপ করে অ্যালাউ করতে পারেন অথবা স্কিপ করে নিতে পারেন। আমি স্কিপ করে দিলাম। তারপর বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স। তো আমরা হচ্ছে পিন্টারেস্টে যখন অ্যাকাউন্ট সেট আপ করি তখন আমাদের ইন্টারেস্টের বিষয়গুলো আমরা লিখেছিলাম না, বা হচ্ছে পিক করেছিলাম। তো সেই আহ, বিষয়গুলো নিয়ে হচ্ছে অন্যদের করা পোস্টগুলো আমাদের হোম ফিডে দেখিয়েছিল, তাই না? এখানেও সেম। এখান থেকে আমরা হচ্ছে আমাদের পছন্দের বিষয়গুলো আমরা পিক করতে পারি। তো এখন বিষয় হচ্ছে যখন ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটা সেট আপ করবেন, তখন ওনার যে নিশ থাকবে, বায়ারের যে নিশ থাকবে, মেইন যে ক্যাটাগরি থাকবে, সেটা সিলেক্ট করে দেবেন। তার যদি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কোনো প্রোডাক্ট থাকে, হেলথ অ্যান্ড ফিটনেস দিয়ে দিবেন। ফুড রেলিভেন্ট হলে ফুড, বিউটি, লাইফস্টাইল, মিউজিক, এরকম আলাদা আলাদা টপিক আছে। ঠিক আছে? তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে টেকনোলজি এটা হচ্ছে পিক করলাম। এখানে আর তেমন কিছু দেখছি না, আমি নেক্সটে চলে যাই। তো এখানে কিছু অ্যাকাউন্ট দেখাচ্ছে যেগুলো আমরা ফলো করতে পারি। তো এখান থেকে কয়েকজনকে ফলো দিয়ে দিবেন। আর পরে আপনি হচ্ছে আহ, কি বলে, খুঁজে খুঁজে নিয়ে আপনার পছন্দের বিষয়গুলোকে হচ্ছে সার্চ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে প্রথম আলো আর এলন মাস্ককে হচ্ছে ফলো দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা নেক্সটে চলে যাব। তো আমাদের হোম ফিডটা তৈরি হয়ে গেছে, বা আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। এখানে আরো কিছু কাজ আছে। তো এখানে সার্চ করে করে আপনি হচ্ছে আহ, কি বলে, মানে বিভিন্ন প্রোফাইল বা পোস্ট, এগুলো হচ্ছে সার্চ করে নিতে পারবেন। তো শুরুতে তো হোম ফিড এটা অন্যদের করা পোস্টগুলো হচ্ছে এখানে দেখাবে। আমরা যেই পেজগুলো ফলো দিয়ে রেখেছি বা ইন্টারেস্ট দেখিয়েছি, সেই রেলিভেন্ট পোস্টগুলো এখানে শো করবে। এরপর এক্সপ্লোরে হচ্ছে আমরা সার্চ করে নিতে পারি যে ট্রেন্ডিং কি কি আছে, বা নিউজে কি আছে, বা স্পোর্টসে কি আছে, এন্টারটেইনমেন্টে কি আছে। ঠিক আছে, এগুলো আমরা সার্চ করে নিতে পারি। মানে এক্সপ্লোর মানে হচ্ছে সার্চ, সার্চ অপশন আছে আর কি, এখান থেকে সার্চ করে নিতে পারবো। আর নোটিফিকেশনে তো আমরা নোটিফিকেশন গুলো দেখতে পারবো। আর এটা হচ্ছে টুইটারের মেসেজিং বক্স, ইনবক্স। ঠিক আছে, এখান থেকে আপনি মেসেজ লিখতে পারবেন, আবার নতুন মেসেজ আসলে এখানে আপনি দেখতে পাবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? Yes. এখানে দুইজন বলছে যে স্ক্রিন দেখতে পাচ্ছে না, বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দিলারা, আপনি দেখতে পাচ্ছেন? Clear. আচ্ছা, আমি আরেকবার শেয়ার করি। আপনি আবার স্ক্রিন শেয়ার করতেছেন কেন, মাহি? আপনি স্ক্রিন শেয়ার করে রাখছেন কেন? আমি তো আমার কম্পিউটার থেকে ক্লাস করাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন কি না পাচ্ছি তো। বাকিরা? স্ক্রিন দেখতে পাচ্ছেন?
ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম এটা হচ্ছে মেসেজিং, মানে ইনবক্স, তারপর হচ্ছে গ্রক একটা অপশন আছে। গ্রকটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা চ্যাট জিপিটির সাথে পরিচিত হয়েছি না, যে টেক্সট কন্টেন্ট লেখার জন্য হচ্ছে আমাদেরকে চ্যাট জিপিটি হেল্প করে। তো গ্রকটা হচ্ছে টুইটারের নিজস্ব একটা এআই। ঠিক আছে, তো এখান থেকে আপনি হচ্ছে টেক্সট কন্টেন্ট লিখতে লিখতে পারেন, যেমন যে কোনো কিছু এখানে আস্ক করলে হচ্ছে সে একটা রেজাল্ট দিবে। আবার ইমেজও এডিট করা যায়। ঠিক আছে, এটা নতুন ইন্ট্রোডিউস করেছে ওরা। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক্সপ্লোর তো সার্চ বার, এখান থেকে হচ্ছে এক্সপ্লোর করবেন। তারপর নোটিফিকেশনে নোটিফিকেশন আসে, মেসেজিং এ মেসেজ আসে। গ্রক দেখাচ্ছিলাম, গ্রক হচ্ছে একটা এআই। এরপর কমিউনিটিস হচ্ছে আমরা ফেসবুক গ্রুপ ওপেন করি না, ফেসবুক গ্রুপ যেমন থাকে, কমিউনিটি হচ্ছে টুইটারের গ্রুপ। টুইটারে কোনো গ্রুপ তৈরি করলে সেটাকে বলা হয় কমিউনিটি। তারপর এটা হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, এটা প্রোফাইল, প্রোফাইলে অনেক কাজ বাকি আছে। এখান থেকে আমরা একটা একটা করে করব। ও, কমপ্লিট ইউর প্রোফাইল শেষ, তারপর টার্ন অন নোটিফিকেশন হয়ে গেছে। এখান থেকে কয়েকটা অ্যাকাউন্টকে ফলো দিতে বলছে। তো 5টা অ্যাকাউন্টকে হচ্ছে আমরা ফলো দিয়ে দেই। তো এখান থেকে দিলাম, এটাকে ফলো দিলাম। এমনি আমি রেন্ডমলি হচ্ছে ফলো দিয়ে দিচ্ছি। বিল গেটসকে একটা ফলো দিয়ে দিই। 5টা কি হয়েছে? ঠিক আছে, এরকম 5টা অ্যাকাউন্টকে আমরা ফলো দিয়ে দিলাম। এরপর 3টা টপিককে ফলো করতে বলছে। তো এখান থেকে আমরা টপিক পিক করব। তো আমরা শো মোরে যাই, ক্যারিয়ারটাকে ফলো দেই। ক্যারিয়ার নিয়ে টা ফলো, 3টা ফলো দিতে বলছে। তো এখান থেকে আমরা টপিক বেছে নেই। ক্যারিয়ারের মধ্যে মার্কেটিংটা নেই, অ্যাডভার্টাইজিংটা নেই, অনলাইন এডুকেশন।
ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যাব। তো এখান থেকে আমরা প্রোফাইলটা এডিট করব। তো টুইটারে হচ্ছে দুই ধরনের অ্যাকাউন্ট রাখা যায়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমরা এখন যে প্রোফাইলটা আছি সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো এডিট প্রোফাইলে গেলে পরে এখান থেকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে হচ্ছে সুইচ করতে পারবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করি। তো এখান থেকে আমাদেরকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তো শুরুতে এখানে একটা বায়ো লিখতে হবে। তো বায়োর ক্ষেত্রে হচ্ছে এখানে আপনার খুব বড় করে বায়ো লেখা যাচ্ছে না, 160 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো আমি ছোট্ট করে এখানে একটা বায়ো লিখবো। তো ট্রাই করব যে আমাদের মেইন ইয়েগুলো যেন চলে আসে, মেইন টপিক যেগুলো নিয়ে কাজ করি সেগুলো যেন চলে আসে। আপনি খান, আম্মা, আমি খাবো না। না, আমিও খাবো না। হুম। 160 ক্যারেক্টার তো এত বড় করে লেখা যাবে না। কত হলো? 158 ক্যারেক্টার হয়ে গেছে। ঠিক আছে, 160 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো আমরা এখান থেকে এটাকে নেক্সট করে দিব। এরপর এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
তো আমাদের মূল ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা এটা সার্চ করে নিব। তো এখানে দেখুন দু ধরনের অপশন এসেছে, ডিজিটাল ক্রিয়েটর আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা, এটা দিব। আর ক্রিয়েটর হচ্ছে ইনফ্লুয়েন্সারদের জন্য। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার যারা, এরা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, এই অ্যাকাউন্টটা সেট আপ করবে, এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। ঠিক আছে। আর আমরা হচ্ছে এজেন্সি বা হচ্ছে ফ্রিল্যান্সার, এভাবে আমরা এটা সিলেক্ট করে নেক্সট করে দিব। এরপর বলছে যে অ্যাকাউন্টের টাইপটা কিরকম, এটা কি বিজনেস অ্যাকাউন্ট নাকি ক্রিয়েটর অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টটা কাদের জন্য, বেস্ট ফিট ফর, এই যে দেখেন, বেস্ট ফিট ফর ব্র্যান্ডস, রিটেল শপস, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড অর্গানাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট টাইপ। আর ক্রিয়েটর হচ্ছে বেস্ট ফিট ফর পাবলিক ফিগারস, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স। তা আমরা অ্যাকাউন্ট টাইপ এটা সিলেক্ট করব, এটা বুঝে করবেন যখন হচ্ছে ক্লায়েন্টের জন্য টুইটার অ্যাকাউন্ট সেট আপ করবেন। তো সে মানে কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করে নাকি সে কোনো পাবলিক ফিগার বা আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার, সেভাবে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করে দেবেন। নেক্সটে যাব। এরকম দেখায় বারবার, রিট্রাই করলে আবার ঠিক হয়ে যায়। আমার এমন ঠান্ডা লেগেছে, গলা একদম বসে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে সরাসরি চলে যাই প্রোফাইলে। আচ্ছা, এবার একটু এডিট করে নেই। তো এখানে আমরা প্রোফাইল পিকচার দিয়েছি, এখানে একটা কাভার ফটো দিতে হবে। নাম ঠিক আছে, বায়ো লিখলাম। এরপর এখানে লোকেশন, ওয়েবসাইট, এগুলো সব দিব। ইয়ে, দিলারা আপনার ইয়ে করেন, মাইক্রোফোন আনমিউট করেন। আপু, আপনার লোকেশন কোথায়? কাক, ঢাকা? মালিগাঁও, মালিগাঁও। কি লিখতেছি? আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলেন, ঠিক করে দেই এটা। 17/11/78। আবার বলেন, শুনতে পাইনি। 17, ডে 11, হচ্ছে 17? 17, 11। নভেম্বর? জি, 78। 78? এস, এস, ঠিক আছে। এস। তো এটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন যে কে দেখতে পাবে কে দেখতে পাবে না। হ্যাঁ, আমি অনলি ইউই দিয়ে দিলাম। ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে হচ্ছে ইয়ে সেভ করে নিব, কনফার্ম করে দিব। আবার এই এডিট প্রোফাইলে যাব। ঠিক আছে, এডিট প্রফেশনাল প্রোফাইলে দেখি কোনো কিছু বাকি রইলো কিনা। ক্যাটাগরি তো দিলাম, ডিজিটাল মার্কেটিং। এরপর আপনার ক্যাটাগরিটা হচ্ছে শো করবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে অন রাখবেন। তারপর প্রোফাইল, প্রোফাইল স্পটলাইট নান।
আচ্ছা, আবার যদি কেউ সুইচ করতে চায় অ্যাকাউন্ট টাইপটা, এখানে এসে সুইচ করতে পারবে। তো সুইচ করবো না, আমরা এখানে একটা কাভার ফটো দিব। আচ্ছা, কাভার ফটোর জন্য ক্যানভা লাগবে। উম, টুইটার হেডার লিখে সার্চ করবেন। সরি। তো টুইটার হেডারের সাইজ হচ্ছে 1500 × 500 পিক্সেল। ঠিক আছে। তো এই সাইজের টেমপ্লেট নেবেন সবাই। সিম্পল একটা নেই। ঠিক আছে, এটাকে হচ্ছে ইয়ে করে নিই। স্পেলিং ঠিক লিখেছি কিনা? নানুকে দেখাও, নানু হোমওয়ার্কটা দেখিয়ে দিবে।
পারো তো, তারপর নানুকে একটু দেখাও। একটু কাছাকাছি এনে দিই। Okay. তো এখানে এডিট প্রোফাইলে যাব, গিয়ে এখানে কভার ফটোটা দিব, অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এক্সপেন্ডেড বায়ো, দেখি এটা কি আছে। আচ্ছা, এখানে বলছে যে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, এখানে একটু মনে হয় বড় করে বায়ো লেখা যাবে। আবার এখানে এক্সপেরিয়েন্স অ্যাড করা যাবে বা ওয়ার্ক হিস্ট্রি অ্যাড করা যাবে। তো হ্যাঁ, এখানে বেশ বড় করেই লেখা যাচ্ছে। তো আমি এখানে লিখে দিচ্ছি। হুম। কি দিয়েছে? এম, এম ফর মুন, এম ফর মগ। লেখো আর স্পেলিং গুলো মুখস্থ করো। এম ফর মাদারও হয়, হ্যাঁ রাইট। তুমি এই দুটো স্পেলিং শিখো, মুন, মাগ। বলো বাবা। স্কোয়ার আর রেক্টেঙ্গেল আঁকতে? ঠিক আছে, পারবে। সেভেন স্পেলিংটাও লিখতে হবে। হ্যাঁ, সেভেন, পারবে। দ্রুত শেষ করো, তোমার তো অনেক হোমওয়ার্ক এখনো পেন্ডিং। ও, এখানেও তো খুব বড় না নাকি? এখানে কত ক্যারেক্টার দেখাচ্ছে? না না, বড় করেই লেখা যাবে, এটাকে কাউন্ট করছে যে আমি কয়টা লিখেছি। হ্যাঁ, আরো সুন্দর করে উপরে যেভাবে লেখা আছে ওভাবে লেখো।
লেখো আয়াত। তো এখানে আরো কিছু আপনারা দিতে পারেন, ডাটা এন্ট্রির কাজ করে থাকলে ডাটা এন্ট্রি দিতে পারেন, লিড জেনারেশন। ঠিক আছে, তো আমি এতটুকুই রাখলাম। বা যেই কাজটা আপনারা করছেন শুধুমাত্র সেটাকেও ফোকাস করে হচ্ছে আমরা এখানে এটাকে তৈরি করতে পারি। তো এটাকে আমি হচ্ছে আনঅর্ডার লিস্ট এভাবে একটু সাজিয়ে দিলাম। আয়াত, লেখা সুন্দর হচ্ছে না তোমার? এরপর আরেকটু লিখবো আমরা।
আচ্ছা, তো এখানে আমরা বললাম যে ফর মোর ডিটেইলস, আচ্ছা অ্যাবাউট মাই সার্ভিস লিখে দেই। অ্যাবাউট মাই সার্ভিসেস, প্লিজ ভিজিট মাই ফাইবার প্রোফাইলস। তো এখানে এই যে আমাদের ফাইবার প্রোফাইল হচ্ছে এখানে কোথায় খুঁজে পাবে, তো এখানে দেখেন এই যে হাইপার লিংক করার অপশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটা হচ্ছে এখানে হাইপার লিংক করে দিব। দিলারা আপনার ফাইবার প্রোফাইলের ইউআরএলটা আমাকে একটু চ্যাট বক্সে দেন। তো এখানে আমি শুধু ফাইবারের কথা লিখেছি, আপনারা ফাইবার আপওয়ার্ক দুটোই লিখতে পারেন। একটু আপনার লিঙ্কটা দেন। এটা ফাইবার প্রোফাইলের ইউআরএল। এই ফাইবার প্রোফাইলের ইউআরএল। প্রোফাইলে ঢুকে তারপর কপি করেছেন? জি জি জি। এটা তো আসে নাই, কি দিয়েছেন এটা? গিগ, গিগ থেকে দিলাম এটা। গিগে কেন দিবেন, প্রোফাইলে যান, প্রোফাইল থেকে। প্রোফাইলের ইউআরএল দিবেন, এটা তো হয়নি। আচ্ছা দিচ্ছি। প্রোফাইল বললাম না? আরো সুন্দর করো, ওগুলো ভালো হচ্ছে না। দিলারা এটাও তো আপনার প্রোফাইলের না, প্রোফাইলে তো ইউজার নেম থাকে। আপনি হচ্ছে ভিউ প্রোফাইলে যান। ঠিক আছে, ফাইবারে গিয়ে আপনার প্রোফাইলে ঢুকেন, ভিউ প্রোফাইলে গিয়ে তারপর সেটাকে কপি করেন। তো আমরা এখানে হাইপারলিংক করার জন্য এই ওয়ার্ডটাকে হচ্ছে সিলেক্ট করে নিলাম, নিয়ে এই যে উপরে হচ্ছে পেস্ট করার অপশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। কপি হয়নি।
এই ইউজার নেম পর্যন্ত হচ্ছে আপনার ইউআরএল। এখানে সেটাকে পেস্ট করব। আয়াত, দুষ্টুমি করছো, পড়াশোনা করছো না। এরপর এখান থেকে টেক্সট টু ডিসপ্লে ফাইবার প্রোফাইল, এটাকে প্রোফাইলটাকে পিটাকে একটু বড় হাতের করে দিই, দিয়ে ইনসার্ট করব। তো এখানে এই যে দেখেন হাইপার লিংক হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে কার্সর নিলে এটা ক্লিক করা যাচ্ছে না, যখনই আমরা ফাইবার প্রোফাইল এই শব্দটার উপরে আনছি তখনই হচ্ছে এরকম আহ এটা ক্লিক করা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলের লিংক দিয়ে দিলাম। এখানে আরেকটা কাজ বাকি আছে, এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। সোশ্যাল মিডিয়া সাইটে বিশেষ করে টুইটার এবং ইনস্টাগ্রামে হচ্ছে হ্যাশট্যাগের বিশাল ভূমিকা আছে। তো এখানে দেখবেন আপনারা যে হচ্ছে ট্রেন্ডি কিছু হ্যাশট্যাগ আছে, ওটা আমি দেখাবো একটু পরে, বা কালকে দেখাবো এটা মার্কেটিং এর সময়। এখন আমরা আমাদের নিশ রেলিভেন্ট কিছু ওয়ার্ডকে বা কিওয়ার্ডকে হচ্ছে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব। তো এখান থেকে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিংটা আমি নিলাম। তো হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দেখেন এটাও কিন্তু ক্লিকেবল। হ্যাশট্যাগ ডিজিটাল ডিজিটাল মার্কেটিং দিয়ে যত প্রোফাইল বা পোস্ট আছে এগুলো কিন্তু রিচ করবে। তো এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিব। কোথায় চলে গেল? হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া। হ্যাশট্যাগ যখন দিবেন ইয়ে রাখবেন না, স্পেস রাখবেন না, ঠিক আছে। দেখ ক্লিক করে যায় বারবার। ফাইবার, হ্যাশট্যাগ ফাইবার লিখে সার্চ করব, যে ফাইবার। হ্যাশট্যাগ ফ্রিল্যান্স, ফ্রিল্যান্স স্পেলিংটা, আচ্ছা এটাই থাক। কয়টা দিলাম? চারটা দিলাম, পাঁচটা দিব আমি। মাস্তে। ব্যাস, তো এখানে পাঁচটা হ্যাশট্যাগ আমি দিলাম। দিয়ে এই পুরো আহ কি বলে ডেসক্রিপশনটাকে বা বায়োটাকে আমি হচ্ছে সেভ করে নিব। তো এখানে দেখেন বোল্ড করা যায়, হ্যাঁ ইটালিক করা যায়, ইমোজি সেট করা যায়। তো আপনারা হচ্ছে আপনাদের মতো করে করে নিতে পারবেন। তো ধরুন এই অংশটুকুকে আমরা হচ্ছে একটু বোল্ড করতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করে নিয়ে এই যে বোল্ড করে দিলে
অন্যান্য লেখাগুলো চাইতে বোল্ড হয়ে গেল, বা এটা লিখও করা যায়। এটা সেভ করে নিব আমরা। তো এখানে অ্যাবাউটে আমাদের পুরো ডিটেলসটা বা বায়োটা চলে এসেছে। তো এটা এডিটও করা যায়। প্রোফাইল সেটা মানে হচ্ছে প্রোফাইল তৈরি করা, রিভ্যাম্প মানে অপটিমাইজ করা, বা এক্সিস্টিং অ্যাকাউন্টটাকে আরেকবারে অপটিমাইজ করে দেওয়া, এটাকে রিভ্যাম্প বলে। এরপর আমরা এখানে ওয়ার্ক হিস্ট্রি অ্যাড করব। তো শুরুতে হচ্ছে জব টাইটেল। জব টাইটেল ডিজিটাল মার্কেটিং ম্যানেজারই হবে। কোম্পানির নাম আমরা দিব হচ্ছে ফাইবার। লোকেশন হচ্ছে ঢাকা, বাংলাদেশ। ঢাকা ডিভিশন বিডি, এটা দিয়ে দেই। তা আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটা ক্লিক করে দিব, আর স্টার্ট ডেট দিয়ে দিব। তো একটু ব্যাকডেটেড আমরা দেই যে জানুয়ারি 2025 থেকে আমরা হচ্ছে কাজ করছি। তো এখানেও হচ্ছে আপনি এটার সম্পর্কে, আপনার এই যে ওয়ার্ক হিস্ট্রিটা সম্পর্কে একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখতে পারেন। তো এখানে আপনার সার্ভিস গুলো আপনি হচ্ছে দিয়ে দিতে পারেন। ওই যে পেজ সেটআপ, পেজ অপটিমাইজেশন, বা যেই সার্ভিসটা আপনি দিচ্ছেন ফাইবারে, যেই সার্ভিসটা গিগের, সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এই অংশটা এখন করছি না, এটা লিখে নেবেন দিলার আপনি। সেভ করে নিব। তো সিমিলারলি এটা হচ্ছে এডিট করা যাচ্ছে যে কোনো টাইমে, আবার নতুন ভাবে এক্সপিরিয়েন্স অ্যাডও করা যাচ্ছে। এতদিন পরে এসে জিজ্ঞেস করে অপটিমাইজেশন কি। ঠিক আছে, তো এইভাবে ওয়ার্ক হিস্ট্রিটাও আমরা অ্যাড করে দিতে পারি, এখানে আরো অ্যাড করা যায়। তো আমাদের প্রোফাইলটার কি অবস্থা দেখি। আমরা কাভার ফটোটা দিইনি। 'নি। 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 'নি।
সেভ হচ্ছে, হয়েছে, একটু পরে আসবে। এই যে এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের পুরো প্রোফাইলটা সেট আপ করে নিতে পারি প্রফেশনালি। তো আজকে তো প্রোফাইল সেট আপ দেখালাম, নেক্সট ক্লাসে মার্কেটিংটা দেখাবো, যে কিভাবে টুইটারটাকে ইউজ করে হচ্ছে আমরা প্রোডাক্ট মার্কেটিং করতে পারি, পাশাপাশি আমাদের গিগগুলো মার্কেটিং করতে পারি। তো দিলারা, আপনার প্রোফাইলটা থেকে আমি লগ আউট হয়ে যাচ্ছি, আপনি হচ্ছে এটাতে লগ ইন করবেন। আমি পাসওয়ার্ড আপনাকে চ্যাট বক্সে দিচ্ছি। আয়া, তুমি কি পড়ছো না দুষ্টুমি করছো? দিলারা, ইয়ে করেন, চ্যাট বক্স চেক করে দেখেন পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনাকে। আর যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। আয়া, তোমার জি গুলো বাঁকা হচ্ছে, সোজা করে লেখো, টেবিলে যেয়ে লেখো। ওই যে ড্রয়িং রুমে টেবিলে যাও। আমজাদ হোসাইন। আমজাদ হোসাইন। আমজাদ হোসাইন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ত্রিশূল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই যে এতদিন যে আমরা ইউটিউব বা এই যে কুয়োরাতে যে অ্যাবাউট সেকশন ডেসক্রিপশন গুলোতে চ্যাট জিপিটি ইউজ করেছিলাম, আমরা যদি এই যে এক্স এআই বা গ্রক এআই টা ইউজ করে এখানে ডেসক্রিপশন গুলো দিই, তাহলেও কি হবে না ম্যাম? সেমই তো মনে হয়। হ্যাঁ হবে, ওটাও তো এআই, একটু মডিফাই করে দিবেন, চেক করে নেবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আমজাদ হোসাইন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।